ভেরিয়েবলস দে আর কাইন্ড অফ লাইক প্লেসহোল্ডার্স। এখানে আমরা কোনো একটা ভ্যালু স্টোর করি, যেমন আর কি আমরা ডিভাই করে আটা ময়দা চিনি সব স্টোর করে আর কি। আমরা ভেরিয়েবলসে বিভিন্ন টাইপের ভ্যালু স্টোর করব। ভেরিয়েবলস ডিক্লেয়ার করার কিছু রুলস আছে, যেমন ভেরিয়েবল মাস্ট স্টার্ট উইথ আ লেটার ওর আন্ডারস্কোর ক্যারেক্টার, মানে আমরা একটা ভেরিয়েবল শুধুমাত্র একটা লেটার বা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে স্টার্ট করতে পারবো। সেকেন্ড, a variable cannot start with a number, মানে একটা ভেরিয়েবল কখনো কোনো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না। Third, a variable can only contain alphanumeric characters and underscores, মানে একটা ভেরিয়েবল শুধু alphanumeric characters like A to Z বা numbers like 0 to 9 and underscore ইউজ করতে পারবে। and fourth point হচ্ছে variables are case sensitive, মানে AGE এজ এই তিনটা স্পেলিং যে দেখতে পাচ্ছেন এই তিনটার মিনিং সেম হলেও দে আর ডিফারেন্ট ভেরিয়েবলস। আমরা একটা ভেরিয়েবল ধরে নিলাম x which equals 5, now print x। ফার্স্টে সেভ করে নিতে হবে। see it prints 5 because x is equal to 5। আমরা এভাবে ম্যাথসও করতে পারি, লাইক print x plus 5, যেটা অবভিয়াসলি 10 এ প্রিন্ট করবে। আমরা এই জিনিসটাকে একটা নতুন ভেরিয়েবলেও স্টোর করতে পারি, যেমন সাপোজ দিলাম y equals x plus 5 print y। see it prints the same result। আপনি চাইলে ভেরিয়েবলস এর স্ট্রিংসও ডিক্লেয়ার করতে পারেন। ফর এক্সাম্পল x equals anika tabuchi and print x। see এই তো একটা ছোট্ট জিনিস দেখতে হবে ভেরিয়েবলস এর ব্যাপারে। সাপোজ x y equals 5 10, then print x print y। বেসিক্যালি এখানে ব্র্যাকেটের ভিতরের ভ্যালুগুলো আনপ্যাক হয়ে যার যার কোরেসপন্ডিং ভেরিয়েবলসগুলোর ভিতরে ঢুকে গেছে। x equals 5 and y equals 10, বাট দুই পাশে সমান সমান ইউনিটস থাকতে হবে, ব্যাচ কম হলে আবার এরর দেখাবে। ফর এক্সাম্পল যদি আমরা এখানে একটা নতুন ভ্যালু অ্যাড করি অ্যান্ড দেন রান করি, সি এরর দেখাচ্ছে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, তার দুই পাশে সমান ইউনিটস রাখতে হবে।